এদিকে আজ মধ্যরাতে শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, ক্যাম্পাসে শেষ সময় প্রচারণা কেমন দেখছেন জানাবেন, প্রার্থীরা কি বলছেন সেই তথ্যও জানতে চাই। একেবারে শেষ পর্যায়ে কিন্তু রাকসু নির্বাচনের প্রচারণা আজ রাত 12টায় সেই প্রচারণা শেষ হবে। প্রার্থীদের যেমন বরাবরের মতো আশ্বাস দেওয়া এবং প্রত্যাশা দেওয়া সেটা কিন্তু অব্যাহত আছে। তারা একেবারেই নিরলসভাবে তাদের এক কথায় ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন এবং ভোটারদের যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু তারা শুনেছেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিও দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। প্রথমেই জানতে চাই যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে আসলে আপনাকেই কেন বেছে নেবে এখনকার যারা শিক্ষার্থী আছে তারা? বেছে নেওয়ার কারণ আমি তাদের সাথে আমি আসলে নেতা হতে আসিনি, আমি এসেছি তাদের বন্ধু হতে, তাদের প্রতিনিধি হতে, তাদের কণ্ঠস্বর হতে, তাদের অসুবিধা এবং তাদের দাবিগুলো তাদের কণ্ঠস্বর হয়ে উঁচু করে ধরবো এবং প্রশাসনের সাথে সমন্বয় করে আমি কিন্তু সেটি সমাধান করার চেষ্টা করব। আপনারা জানেন আমরা কিন্তু ইশতেহার যেগুলো দিয়েছি, আপনারা জানেন আমরা কিন্তু ইশতেহার দেওয়ার আগে আমাদের ইশতেহার বাস্তবায়ন করা শুরু করেছি। সেই 2018 সালে ক্যাম্পাসে ভর্তি হয়েছি, তখন থেকেই কিন্তু আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের আমল থেকে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা বলেছি। শিক্ষার্থীদের সাথে কিন্তু আমরা শিক্ষার্থীদের অধিকার আদায় করতে গিয়ে আমরা ফ্যাসিবাদের দ্বারা বারবার নির্যাতনের শিকার হয়েছি, তবু শিক্ষার্থীদের পাশ থেকে আমরা সরে যাইনি। আমরা শিক্ষার্থীদের কাছে ছিলাম, আছি, থাকবো। এই কারণেই আপনারা দেখবেন আসলে শিক্ষার্থীদের কাছে কিন্তু যে ভালোবাসা পেয়েছি এবং আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে বেছে নেবে। তো যেমনটি শুনছিলেন যে তিনি প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা তাদের পাশে থাকবেন। তো এই ছিল রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।